আপনি আমার মুখের রংটা তুলে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বসো, আমি তোমার মুখের রং তুলে দিই। সবাই মাথায় হাত দাও, মাথায় হাত দাও, বিপদ এসে গেছে, বিপদ। আবার কি বিপদ? আরে বাবা, আজকে লক্ষ্মী দিদির বিপদ। জামাই বাবুর জ্যাঠা বাবা সবাই মানুষের সাথে দেখা করতে আসছে। সর্বনাশ করেছে। আমি তো আজকে কোনো নকুল দাঁড়াকে খুঁজলাম, কোথাও খুঁজে পেলাম না যে ওদের এখানে ঠেকাবে। আরে খুঁজে পেলি না মানে কি? এত বড় একটা লোক হাওয়া হয়ে গেল নাকি? যা আবার ভালো করে খোঁজ, জমকে বল দুয়ার আটকাতে, নইলে আজকে প্রলয় ঘটবে। আচ্ছা ঠিক আছে, আমি তো আরেকবার যাচ্ছি। মা, মা মনসা। জামাই দাদার গলে না? মা মনসা, দেখা দাও মা। বড়দা, এটা তো আমার জ্যাঠা শ্বশুরের গলা রে। আমায় বাঁচা, আমায় বাঁচা, আমায় বাঁচা। কেন এখন কেন? যখন তোর স্বামী তোর শ্বশুর তোকে প্রণাম করছিল তখন মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো খুব মজা পাচ্ছিলি, এখন কেন ভয় পাচ্ছিস? আরে তখন তোরা অনেক দূরে ছিল, এখন তো একদম সামনে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অমন করে না, তুই চুপ করে দাঁড়া, মুখ খুলবি না। মা, মা গো, মা মনসা, মা মনসা, মা প্রণাম না মা, প্রণাম না, প্রণাম না মা। এমন করিস না, অভিনয় করলে এমন হয় হয়, এতে পাপ নেই। মা, আমরা তোমার বড় ভক্ত। প্রতি বছর আমাদের বাড়িতে অনেক বড় করে তোমার পুজো হতো, এখন বন্ধ হয়ে গেছে। তবে এবছর থেকে আবার আমরা পুজো চালু করবো মা। প্রণাম না মা, প্রণাম না। মা, গো, আমার এই ছেলেটার একটু সুমতি দিও মা, আর ওর বউটার মাথায় একটু বুদ্ধি দিও মা। কি? আমার বুদ্ধি নেই? দেখাচ্ছি। এত চিন্তার কিছু নেই, বৌমাকে ভালো মন্দ খেতে দেবেন, তাহলেই ওর সুমতি হবে। এই মরেছে, লক্ষ্মীটা সেই খাওয়ায় ঢুকে গেল। কি করছেন আপনারা? প্রণাম করছেন কেন? ওসবের কোনো প্রয়োজন নেই। আপনারা বলুন কেমন লাগলো আমাদের পালা? দারুণ পালা, ভালো, খুব ভালো। যাক যাক, মা মনসা, আমাদের গায়েই তো পালা হচ্ছে, ওনারা সব আমাদের পরিচিত আর কি। আপনি যান না, আপনি যান, ভেতরে যান, ভেতরে যান। আর তোমরা ওই মঞ্চে যেসব জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে এসো, দাঁড়িয়ে রয়েছে কেন? আর আমরাও যাই, আমরা একটু বাইরে যাই। চলুন চলুন চলুন। মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। ও মা মানকে, হ্যাঁ বড়দা। ভাই আমার, তুমি ওইদিকে কেন যাচ্ছ? বড়দাদা, আমি মা মনসার আঁচলে এই লাল রুমালটা বাঁধবো, কেন? যাতে আমার আর লক্ষ্মীর সব ঝগড়া মিটে যায়, সেই জন্য মানত করব। এসবের আবার কি দরকার? চলো চলো, আমরা বরং আমার মা বাবাকে জিজ্ঞেস করি তাদের পালা কেমন লাগলো। চল চল। কি কাণ্ড! আজকে তো একবারে ধরা পড়ে যাচ্ছিলাম। আচ্ছা, আমার পাপ লাগবে না তো? ওরা যে আমায় প্রণাম করলো। লক্ষ্মী দিদি, তুমি যাও, গিয়ে মঞ্চের জিনিসগুলো গুছিয়ে নিয়ে এসো। বড়দাদা যে কখন এসে আমার মুখের রং তুলবেন কে জানে। যাত্রা লক্ষ্মী, নবাব পুত্তর,
আমি কি তবে ভয়ে নপুত্রের গলা শুনলাম? আসুন আসুন, কেদারায় বসুন। বসবো? তা আপনি কি যাত্রার বায়না করতে এসেছেন? না না, আমি কোনো বুড়ো লোক নই। আসলে এখানে তো এমনি এমনি ঢোকা যায় না, সেই জন্য আমি ছদ্মবেশে এসেছি। আমি শঙ্কর। যাত্রা লক্ষ্মী, আপনি পিঠে পছন্দ করেন? আমি আপনার জন্য পিঠে এনেছি। আপনি আমায় মাফ করবেন। আসলে আমি আপনার সাথে দেখা করব বলে সেই জন্য আমি এই বেশ ধরেছি। তাই ভাবি নপুত্র বাড়িতে বসে আছে, পালায় না এসে। কিন্তু এখন কি হবে? বাড়িতে যা অভাব দেখলাম, এই তো পিঠে খাইয়েই ছাড়বে আমায়। আপনি পিঠে খান না? পাকামে বড্ড ভালো বানিয়েছে। আমার কি নাম নেই? অপরের সামনেও আমাকে পাকামে বলতে আছে। তা পাকামেটা কে? ও আগে আমার শত্রু ছিল, একেবারে বেড়াচাপা আর খেজুর দিয়ে সম্পর্ক, কিন্তু ও এখন আমার বন্ধু হয়েছে। আপনি নিন না। উফ, নিন্নে আমার থেকে পিঠে কেড়ে নিয়ে এসে যাত্রা লক্ষ্মীকে খাওয়াচ্ছে। এই যাত্রা লক্ষ্মীকে যদি আমি মজা দেখাতে পারতাম, তবে আমার শান্তি হতো। যাত্রা লক্ষ্মীর সামনে এসে আমায় পাকামে বলা। কি হলো, নিন। বাবা, আমার নাতি করে জমিদার বাবা, গৃহলক্ষ্মী থেকে পিঠে এনে যাত্রা লক্ষ্মীকে খাওয়ানো হচ্ছে। কার জয় হবে অবশেষে, যাত্রা লক্ষ্মী না গৃহলক্ষ্মী? আপনারা ভাবুন, আমিও একটু ভাবি। আপনি পিঠে খাবেন না? আমি অনেক কষ্ট করে নিয়ে এসেছি। বাবারে, থাক, দুটিতে এখানে থাক। আরে ভূত হলেও আমি তো মহাদাদু না, লজ্জা করে যদি, তার চেয়ে বড় আমি কেটেই পড়ি। কি হলো, নিন। উফ, কতক্ষণ যে নপুত্র পিঠে খাওয়ানোর জন্য আমাকে বিরক্ত করবে কে জানে। নপুত্র আমাকে দেরি করিয়ে দিলে মায়েরা সব আমার আগেই বাড়িতে পৌঁছে যাবেন। তখন বাড়িতে ঢুকতেও কত কেলেঙ্কারি হবে। লক্ষ্মী যদি শ্বশুরবাড়ির লোকজনরাও তো আছেন। অধিকারী মশাই, পালন কোথায়? যাত্রা লক্ষ্মী একা একা থাকে নাকি? সবাই কেমন করে ঠুকে যাচ্ছে। যাত্রা লক্ষ্মী, সবাই আর আমি এক। আমি তো আপনার ভক্ত। পালোয়ান, দারোয়ান। এরে আপনি আবার রাগ করলেন নাকি? যাত্রা লক্ষ্মী, আমি তো পিঠে ধুরি, আমি তো শঙ্কর। সর্বনাশ করেছে। ওই পুরোটা তার মানে ছোট্টা। আপনি এখানে যেতেন কেন? এর কোথায় কি আমার কথা আমায় কয়েছিল? আগের বার পালায় একটা বিদ্যুৎ ছেলে ছিল। যাত্রা লক্ষ্মী কি তবে? এর মধ্যে আবার যাত্রা লক্ষ্মীকে টানার কি আছে? আপনি একটু চুপ করবেন। শঙ্কর, তুই এখানে কেন? এদিকে আয়, এদিকে আয়। বেরো বেরো, এক্ষুনি বেরো, নাহলে এবার কিন্তু আমি দাদুকে সত্যি সত্যি সব বলে দেবো।
না যাত্রা লক্ষ্মীর কত খাটাখাটনি গেছে, এখন তাকে একটু বিশ্রাম দে, নইলে তো সে আমাদের যাত্রাপালা ছেলে আবার পালাবে। হ্যাঁ দেখছিস না কেমন রেগে গিয়ে সবাইকে ডাকাডাকি করছে। আসলে বড়দাদা যাত্রালক্ষ্মী না খিদে পেয়েছে, সেই জন্যই যাত্রালক্ষ্মী এত রেগে গেছে। আমি না যাত্রালক্ষ্মীকে এই পিঠেটা খাইয়ে তারপর চলে যাবো বড়দাদা। যাত্রালক্ষ্মী, আমি জানি আপনার খিদে পেয়েছে, সেই জন্যই আপনি রেগে গেছেন। আপনি পিঠে খান না? নপুত্র আমাকে ওই খেতে বলছে। খান। খান। ভালো হয়েছে? আমি কি আমার পিঠে খারাপ বানিয়েছি নাকি? নিজেই প্রশংসা করছে পিঠে, তাও যাত্রালক্ষ্মী ভালো না বললে চলবে না। ভালো হয়েছে। আমার না একখানা কথা বলার আছে। আমি তো খেলাম পিঠে, আর কিসের কথা? আপনি এখন জানতো বাপু? আমি জানি আপনার খুব খাটনি হয়েছে, সেই জন্য আপনি খুব ক্লান্ত। আপনি এখন বিশ্রাম নিয়ে নিন, বিশ্রাম নিয়ে রাত্রিবেলা একবার আমার সাথে দেখা করবেন। আমার না কিছু বলার ছিল আপনাকে। কি হলো, আপনি কিছু বলছেন না যে? এরকম ভাবে চুপ করে থাকবেন না যাত্রালক্ষ্মী, আপনি বলুন না, বলুন না যাত্রালক্ষ্মী, আপনি চুপ করে থাকবেন না যাত্রালক্ষ্মী, আপনি বলুন। যা বলছে রাজি হয়ে যাও, ওকে ভাগাও আগে, তারপর সব দেখা যাবে। ঠিক আছে, আমি আপনার সাথে দেখা করব। দেখা করবেন? হ্যাঁ, এখন আপনি যান। কোথায় দেখা করব? কি হলো বলুন, কোথায় দেখা করবেন? বগলামুখীর মন্দির। বগলামুখীর মন্দিরে? বগলামুখীর মন্দিরে? কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আপনি বলুন না, আমি সব করতে রাজি আছি। এই যে শুধুই দিয়ে আবার কি শর্ত দেবে? শুনেছি এখানে বুড়ো শিবতলা আছে, সেখানে পুজো দিয়ে আমার জন্য প্রসাদ নিয়ে যেতে হবে। ও এই ব্যাপার! আসলে আমাদের গাঁয়ের ছেলেদের সর্দার হলো আমি। আপনি যদি বলেন না, গোটা বুড়ো শিব তলাই তুলে নিয়ে চলে আসবো আপনার জন্য। আপনাকে হনুমান পর্বত মাথায় করে তুলে নিয়ে যাওয়ার মতো বুড়ো শিবতলাটা পুরো মাথায় করে তুলে নিয়ে যাবেন।
মোটা শিবতলা চাইনি, প্রসাদ এনে দিলেই হবে। আমি আপনার শর্ত রাখবো। এখন আপনি যান। আপনি আসবেন কিন্তু আমি আপনার জন্য অপেক্ষা করব। এই ছেলেটা একবারে পাগল করে ছেড়ে দেবে। এই শুধু ওটা পিঠে দে তো। হ্যাঁ হ্যাঁ আই লক্ষ্মী, আই লক্ষ্মী তুই চুপ করে, এক্ষুনি পিঠে পেলে ব্যাস খাওয়া শুরু। শুধু তুমি ওকে আবার বুড়ো শিবতলে পুজো দিতে কেন পাঠালে? যতক্ষণ ও পূজা করবে ততক্ষণ আমরা বাড়িতে পৌঁছে যাব, পথে আর মুখোমুখি হবে না। বাহ বাবা, কি বুদ্ধি, কি বুদ্ধি। এই আনন্দ, আমায় একটা পিঠে দে। তুই যাই বলিস না কেন, আমার ভাইটা কিন্তু খুব ভালো। কি সুন্দর করে তোকে পিঠে খাওয়ালো। ছাই ভালো, আমায় তো খাওয়ায়নি সে পিঠে, যাত্রা লক্ষ্মীকে খাইয়েছে। এমন পালা আবার হবে, বেড়া চাপা ছেড়া রবে। এমন পালা আবার হবে, বেড়া চাপা ছেড়া রবে। বলে লেজ গুটিয়ে চললো কে? আবার কে? শুনছেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, দুয়োগুলো সব শুনতে পাচ্ছেন আপনি? ওসব শুনে আমি কি করি? আমি কি বায়ু নাই, বাতাস নাই, লোহার বাসর ঘর। লখাই, লখাই রে। রাবড়িতে কি ওষুধ আপনি মেশালেন কে জানে? হ্যাঁ হ্যাঁ, সব মনে হয় জালি ওষুধ আপনি বিছিয়েছেন। আপনার মতো ভেজাল লোক আর আমি দেখিনি। আপনার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি ভেজাল? আমি ভেজাল? ভেজাল নয় তো কি? আপনি আমাকে কি বলেছিলেন? বলেছিলেন যে এমন ওষুধ মেশাবো যে কলা কুশলীরা সব পেটের ব্যথায় আর নড়বড় করতে পারবেন না। তাই তো করছিল, তাই তো করছিল। দেখুন মঞ্চে উঠে কিরকম পালা গান গেয়ে গেল। রাবড়িতে এই কারবার দেখাবো তোদের, দেখাবো। আরে রাখে শুধু তো মারে কে রে? সদুর বিরুদ্ধে কুবুদ্ধি করে কোনো ফল হবে না। দেখাবো তো, দেখাবো। বেলাস আমাকে চাপ পারতাম তো, ওই খেজুর কাটারা সব চুবিয়ে মারবো। দেখাবো তোদের, দেখাবো। ওই ফণি তো আমাকে ডুবিয়ে দিল। উনি তো ফোনা তুলে নিজে সে দিয়ে ওকে আমি ছাড়বো না। কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। একদম একদম কে ভেঙেছে ঠ্যাং? আপনি আমায় ল্যাং মারলেন কেন? আপনি আমার মাথায় মারলেন। আপনি মারলেন, আপনি মেরেছেন। হাত থাকতে মুখে কেন? এমন পালা আবার হবে, চাপা ছেড়া হবে। এমন পালা আবার হবে, এমন পালা আবার হবে। বেড়া চাপা সেরা রবে, এমন পালা আবার হবে। বেড়া চাপা সেরা রবে। আরে মুখুজ্জুদের গোষ্ঠী গাম মাতিয়া দিলে গা। সদু দিদি এখনো ফিরছে না কেন? ডাকাত দাদা, ও ডাকাত দাদা, এই বাক্সটা আমি তোমার জিম্মায় দিলাম। এতে যা আছে সব ওটা ঢেলে দাও। আচ্ছা, যা দেখেছো, যেদিকটা আমি দেখবো না সেদিকটাই তোমরা গন্ডগোল করবে। সবে যদি গণেশচন্দ্রকে দেখতে হয় তাহলে তো খুব বিপদ। কেন, কি হলো গণেশা? সদয়দি, তুমি সব খুলে ফেললে কেন? তুমি তো আবার বকুলমুখীর মন্দিরে যাবে, আমার বেহুলা সাজতে হবে। কনসা, লাগছে বলতে
বেশি বুদ্ধি না ভালো নয়, জানিস তো? মাপের থেকে বুদ্ধি বেশি হলে পেট গরম হয়। হ্যাঁ, সদুকে আমি আবার সাজিয়ে দেবো বেহুলা। তুই নিজের কথা ভাব, নিজের পোশাক বদলা, নইলে সারা রাত এই বুড়ি বামনি সেজেই থাকতে হবে। এত বড় খোপা নিয়ে আমি বালিশে মাথা দেবো কি করে? তবে কে কোথায় আছে? আমার কণ্ঠ চন্দ্র করে দাও। কে কোথায় আছে? বড়দাদা, আমি লক্ষ্মী দিদি গণসা চলে যাব, কেমন? যেভাবেই হোক মায়েদের পৌঁছানোর আগে আমাদের বাড়িতে পৌঁছাতে হবে, নইলে যে কাণ্ড বাঁধবে। এত করে কাণ্ড বেঁধে গেছে, কাণ্ড বেঁধে কোন্দলে বেঁধে গেছে। আরে বাবা, ওরা এত করে পৌঁছে গেছে। আরে এইটুকুনি তো পথ। ওরে বাবা রে, আমরা বাঁশবাগান দিয়ে ছুটে চলে যাব। না 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 না, শুধু আমি সব ছুটতে পারবো না। হ্যাঁ, অনেকক্ষণ ধরে কিছু খাইনি। লক্ষ্মী দিদি, আমি তোমাকে বাড়িতে গিয়ে অনেক কিছু খেতে দেব, তুমি কষ্ট করে একটু চলো। ছুটে যাবে তো ঠিক আছে, কিন্তু তার আগে মুখের রংগুলো তোলো। আমি তেল নিয়ে আসছি। তো